অন্ধকারে নিমজ্জিত সমাজে আলো জ্বালাবার কঠিন দায়িত্ব যারা হাতে নিয়েছেন তারা আর কেউ নন নিউ মনসুরাবাদ সমাজের উদীয়মান তরুণ যুবকরা। এবং আমরা আজকে যে ৭৪তম মিলন মেলা হচ্ছে, আমরা এখানে দল বল কোনো রাজনৈতিক এখানে কোনো আমাদের এই এলাকাটা নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো। আমরা ৭৪তম না, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা হাজার বছর যেন এই মিলন মেলা হয় উদযাপন করতে পারি। আজ শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় চট্টগ্রাম নগরের আকবর্ষা থানাধীন নিউ মনসুরাবাদ এলাকায় ৭৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে নবীন প্রবীণ র্যালি ও মিলন মেলার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান সমাজের সমাজপতি গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। আজকে ৭৪ বছর পার হচ্ছে, ৭৫-এ পড়ছি। এই যে ৭৫-এর পদর্পণটা আমাদের অতীত, এখানে কোনো রকম ভেজাল ছিল না, কোনো রকম মাদক মুক্ত ছিল, কোনো রকম মাদক ছিল না। আমরা গ্রামবাসী, আমাদের এটা বন্ডিং একটা সমাজ। এই সমাজ আমি মনে করি আমাদের নতুন মনসুরাবাদ সমাজটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা সমাজ। আমাদের এই সমাজে যদি আমরা বিবাহ পানসল্লা না আসি তাহলে আমাদেরকে জরিমানা দিতে হয়। আপনার লোক মারা গেছে, আমার কেউ মারা গেল, আত্মীয় স্বজন অন্যরা যদি না আসে, সমাজে তাহালিম পড়তে না আসে, জানাজাতে না আসে, এখানেও কবরস্থানে না আসে, এখানেও জরিমানা দিতে হয়। তো এরকম সমাজ, এরকম ব্যবস্থা চট্টগ্রামে কোথাও নাই। এই নবীন প্রবীণ মিলন মেলায় অংশ নিয়েছেন সকল শ্রেণীর মানুষ এবং দলবল নির্বিশেষে তরুণদের সাথে একাত্মতা প্রকাশ করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব ও সমাজকর্মের নতুন পাথেয় খুঁজেন তরুণরা। সকলের সহযোগিতা পেলে সমাজ থেকে সকল মন্দের দূর করা সম্ভব। হ্যাঁ, মাদকমুক্ত এবং কি এখানে আমাদের এখানে সব কিছু মানে নেশা জাতীয় সব জিনিস মুক্ত চাই আমরা। এই সকল গরিব দুঃখী মেয়েদের বিয়ে দিতে না পারে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা এখানে বিবাহ অনুষ্ঠান পালন করি আমরা। এটা সবাইকে আজকে যারা মিলন মেলায় আমাদের বর্ণাঢ্য র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দিগন্ত টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের এটা আজকে এই সমাজের আমাদের ৭৪ বছর পূর্তি, এই উপলক্ষে আমাদের এই আয়োজন। আমি সবার কাছে আশা রাখবো আগামীতে আমরা এটা যেন বৃহত্তর পরিসরে করতে পারি। আমাদের আজকে র্যালিতে শুধু বিশেষ করে পুরুষ এবং ছোটো বাচ্চারা অংশগ্রহণ করেছে। দীর্ঘদিনের একটা মতপার্থক্য কিংবা কথাবার্তা না বললো, আজকে কিন্তু সবাই একসাথে আমরা একত্র কথাবার্তা বলে ফেলেছি, যেটা আমাদের দীর্ঘদিনের একটা পাওনা। নবীন প্রবীণ মিলন মেলায় অংশ নেওয়া সাবেক ও বর্তমান সমাজের সমাজপতি দিগন্ত টিভিকে বলেন, আজ আমরা ব্যতিক্রমী পূর্ণ মিলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছি। আজ থেকে তরুণদের শক্তি আরো বৃদ্ধি পেল। সবাইকে আমি আজকে আমার সালাম জানাচ্ছি। আমরা নতুন মনসুরাবাদ সমাজের নবীন প্রবীণের যে আজকে মিলন মেলা হচ্ছে, এখানে আমি আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা আছে সবাইকে দলমত নির্বিশেষে আমাদের সমাজে সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আমার দিক নির্দেশনা দিচ্ছি এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি এবং সুন্দরভাবে গ্রাম সমাজ চলার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আগামী তরুণদের প্রতি প্রত্যাশা করা যায় তারা আরো বেশি উদ্দীপনা নিয়ে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে। আমি নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের আজকের এই ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাকে দিগন্ত টিভিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের নতুন মনসুরাবাদের দীর্ঘ ৭৪ বছর পেরিয়ে আমরা সামনে ৭৫-এ যাচ্ছি। আমরা নতুন মনসুরাবাদের একটা মাদক মুক্ত এবং আমাদের দেশ নতুন মনসুরাবাদের সৌহার্দ্যপূর্ণ আমাদের যে আন্তরিক, আমরা সবাইকে একত্রিতভাবে নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদকে আরো এগিয়ে নেওয়ার জন্য। দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে। শিক্ষা, উন্নয়ন, সচেতনতা, সর্বোপরি সুন্দর সমাজ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন দিনের প্রত্যাশা নিয়ে যুগে কাজ করতে হবে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, দিগন্ত টিভি।